কুরআনের দৃষ্টিকোণ থেকে এলিয়েন ভিনগ্রহের প্রাণী বিষয়ে বিশ্লেষণ। ইসলামিক দৃষ্টিকোণ থেকে কুরআন হল একটি সর্বজনীন গ্রন্থ যা মানুষকে জ্ঞানের দিকে আহ্বান করে। যদিও কুরআনে সরাসরি কি এলিয়েন কিংবা ভিনগ্রহের প্রাণী নিয়ে আলোচনা নেই, তবুও কিছু আয়াত এবং ধারণা রয়েছে যা থেকে বোঝা যায় যে মহাবিশ্বের সৃষ্টির বিস্তার সীমাহীন। আধুনিক বিজ্ঞান যেমন ভিনগ্রহের প্রাণীর সম্ভাবনা নিয়ে গবেষণা চালাচ্ছে, ঠিক তেমনি কুরআনের অনেক আয়াত এমন বিষয় তুলে ধরেছে যা মানুষের চিন্তার সীমা ছাড়িয়ে যায়। এখানে কুরআনের আলোকে এলিয়েন সংক্রান্ত বিভিন্ন প্রাসঙ্গিক বিষয় বিশ্লেষণ করা হল। ১. মহাবিশ্বের বিশালত্ব এবং সৃষ্টির বিস্তার। কুরআনে বারবার মহাবিশ্বের বিস্তৃততা এবং এর অন্তর্নিহিত সৃষ্টির ওপর আলোকপাত করা হয়েছে। সূরা আদ-দুখানের একটি আয়াতে আল্লাহ বলেন, আর আমি নভমণ্ডল, ভূমণ্ডল এবং উভয়ের মধ্যবর্তী যা কিছু আছে তা খেলার ছলে সৃষ্টি করিনি। সূরা আদ-দুখান 4:4-3-8। এখানে কি নভমণ্ডল ও ভূমণ্ডল এবং উভয়ের মধ্যবর্তী যা কিছু কি শব্দগুচ্ছ থেকে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি শুধুমাত্র পৃথিবী পর্যন্ত সীমাবদ্ধ নয়। মহাবিশ্বের প্রতিটি কোণেই আল্লাহর সৃষ্টির নিদর্শন রয়েছে। বিজ্ঞানও এই ধারণাকে সমর্থন করে যে মহাবিশ্বে কোটি কোটি গ্রহ, তারা এবং গ্যালাক্সি রয়েছে যেখানে প্রাণের অস্তিত্বের সম্ভাবনা থাকতে পারে। ২. আসমান ও জমিনের প্রাণীর ধারণা। আল্লাহ কুরআনে বহুবার আসমান ও জমিনের সৃষ্টি সম্পর্কে উল্লেখ করেছেন। সূরা আন-নাহলে বলা হয়েছে, আল্লাহর জন্য সিজদা করে যা কিছু আসমানসমূহে আছে এবং যা কিছু জমিনে আছে, এবং যে জীবজন্তু আছে এবং ফেরেশতারা। সূরা আন-নাহল 1:6-4-9। এখানে দেখা যায় যে কি আসমানসমূহে কি এবং কি জমিনে কি যে সৃষ্ট জীব রয়েছে তারা আল্লাহর জন্য সিজদা করে। বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করলে কি আসমানসমূহে কি শব্দগুচ্ছকে শুধু আকাশ নয়, মহাবিশ্বের অন্য গ্রহ বা নক্ষত্রের দিকেও ইঙ্গিত করা যেতে পারে। ৩. মহাবিশ্বের অন্য প্রাণীর অস্তিত্বের সম্ভাবনা। সূরা আশ-শূরার একটি আয়াতে আল্লাহ বলেন, তিনি আসমান ও জমিনের সৃষ্টি করেছেন এবং এতে বিচ্ছিন্ন করে দিয়েছেন অনেক জীবজন্তু। আর তিনি তাদের সম্বেদ করার ক্ষমতা রাখেন যখনই তিনি ইচ্ছা করেন। সূরা আশ-শূরা 4:2-9। এই আয়াতে খুদাব্বাহ কি শব্দটি ব্যবহার করা হয়েছে যার অর্থ জীব বা প্রাণী। আয়াতটি ইঙ্গিত দেয় যে পৃথিবীর বাইরেও জীব থাকতে পারে। এখানে বলা হয়েছে আল্লাহ তাদের একত্রিত করার ক্ষমতা রাখেন, যা ভবিষ্যতে এমন এক সময়ে ইঙ্গিত করতে পারে যখন পৃথিবীর মানুষের অন্য কোনো প্রাণীর সাথে যোগাযোগ হবে। ৪. মানুষ ব্যতীত সৃষ্টির কথা। কুরআন মানুষকে সর্বোত্তম সৃষ্টি হিসেবে উল্লেখ করেছে, তবে এটি ইঙ্গিত করে না যে মানুষ একমাত্র জ্ঞানী বা জীবিত সৃষ্টি। কুরআনে ফেরেশতাদের, জিনদের এবং অন্যান্য সৃষ্টির কথা উল্লেখ করা হয়েছে যা মানুষ থেকে ভিন্ন। উদাহরণস্বরূপ, আমি জিন ও মানুষকে শুধুমাত্র আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সূরা আয়ারিয়াত 5:1-5-6। ৫. মহাবিশ্বের অন্বেষণে কুরআনের নির্দেশনা। কুরআন বারবার মানুষকে মহাবিশ্বের বিশালতা নিয়ে চিন্তা করতে আহ্বান জানিয়েছে। উদাহরণস্বরূপ, তোমরা কি দেখ না যে আল্লাহ নভমণ্ডল ও ভূমণ্ডলকে সত্যের সঙ্গে সৃষ্টি করেছেন। সূরা আনকাবুত 2:9-4-4। এছাড়া আল্লাহ বলেছেন, নিশ্চয়ই আসমানসমূহ ও জমিনের সৃষ্টিতে এবং রাত ও দিনের পরিবর্তনে বোধশক্তিসম্পন্ন লোকদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আলে ইমরান 3:1-9-0। এই আয়াতগুলো থেকে বোঝা যায় যে মানুষকে আকাশ এবং পৃথিবী নিয়ে গবেষণা করার জন্য উৎসাহিত করা হয়েছে। মহাবিশ্ব নিয়ে গবেষণা করলে নতুন সৃষ্টির সন্ধান পাওয়ার সম্ভাবনা থাকে। ৬. বিজ্ঞান এবং কুরআনের সঙ্গতি। বিজ্ঞান ক্রমাগত নতুন গ্রহ, নক্ষত্র এবং গ্যালাক্সির সন্ধান করে যাচ্ছে। সাম্প্রতিক গবেষণাগুলোতে দেখা গেছে যে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সংখ্যা অনেক বেশি হতে পারে। যদি সেখানে প্রাণের অস্তিত্ব পাওয়া যায়, তবে তা কুরআনের সৃষ্টির ব্যাপকতার সঙ্গেই সঙ্গতিপূর্ণ হবে। ইসলামের দৃষ্টিতে মহাবিশ্বের যে কোনো সৃষ্টি আল্লাহর কুদরতের একটি নিদর্শন। এই ধারণা কুরআনের নিম্নোক্ত আয়াতের মাধ্যমে সমর্থিত। তার নিদর্শনসমূহের মধ্যে একটি হল আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি এবং তোমাদের ভাষা ও বর্ণের বৈচিত্র্য। নিশ্চয়ই এতে জ্ঞানীদের জন্য নিদর্শন রয়েছে। সূরা আর-রুম 3:0-2-2। এটি দেখায় যে আল্লাহর সৃষ্টি বহুমাত্রিক এবং বিভিন্ন জগতে বিস্তৃত। ৭. এলিয়েনদের অস্তিত্ব ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। ইসলামের দৃষ্টিকোণ থেকে ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব গ্রহণযোগ্য, কারণ এটি আল্লাহর সৃষ্টির ব্যাপকতাকে আরও স্পষ্ট করে। আল্লাহর সৃষ্টির সীমাহীন ক্ষমতা সম্পর্কে সূরা ইয়াসিনে বলা হয়েছে, তার পবিত্রতা যিনি সব কিছুর জোড়া সৃষ্টি করেছেন, যা ভূমি উৎপন্ন করে এবং তারা নিজেরা ও যা কিছু তারা জানে না। সূরা ইয়াসিন 3:6-3-6। যা কিছু তারা জানে না শব্দগুচ্ছ থেকে বোঝা যায় যে এমন অনেক সৃষ্টি রয়েছে যা মানুষের জ্ঞান থেকে এখনও অজানা।
এলিয়েনের অস্তিত্ব এই ধারণার সাথে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। হাদিসের আলোকে ভিন্ন জগতের প্রাণী। হাদিসে ভিনগ্রহের প্রাণী বা এলিয়েন সম্পর্কে সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায় না। তবে নিম্নোক্ত হাদিস থেকে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টির বিস্তার কেবল পৃথিবী পর্যন্ত সীমিত নয়। ১. আল্লাহর কুদরতের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর শক্তি অসীম, তিনি যা ইচ্ছা তা করতে পারেন। সহিহ বুখারী হাদিস ৭৪১৬। এই হাদিস ইঙ্গিত দেয় যে আল্লাহ এমন অনেক সৃষ্টি করতে সক্ষম যা আমাদের জ্ঞানের বাইরে। ২. সৃষ্টির বিচিত্রতা। হযরত আবু হুরায়রা বর্ণনা করেন, রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার সৃষ্টিকে এমনভাবে সৃষ্টি করেছি যে তারা আমার মহিমা ঘোষণা করে। মুসলিম হাদিস ২৬৮৭। এটি আল্লাহর সৃষ্টির বৈচিত্র্য এবং বিস্তৃততাকে বোঝায়। ৩. জিন এবং অদৃশ্য জগতের সৃষ্টি। হাদিসে জিন সম্পর্কে বহুবার উল্লেখ করা হয়েছে। জিন এমন একটি সৃষ্টি যা মানুষ থেকে আলাদা এবং অদৃশ্য। এটি প্রমাণ করে যে আল্লাহ ভিন্ন ধরনের সৃষ্টিও করেছেন। ইসলাম ও বৈজ্ঞানিক চিন্তার সঙ্গতি। বিজ্ঞান মহাবিশ্বে ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছে। বিজ্ঞান যেমন বলে যে পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকা সম্ভব, তেমনি কুরআনও মহাবিশ্বের বিস্তৃততাকে গুরুত্ব দিয়েছে। ১. অন্য গ্রহে প্রাণের সম্ভাবনা। বিজ্ঞানীদের মতে পৃথিবীর বাইরে এমন গ্রহ রয়েছে যেগুলোতে জীবন ধারণের উপযোগী পরিবেশ থাকতে পারে। কুরআনের আয়াত ও হাদিস থেকে বোঝা যায় এটি ইসলামের দৃষ্টিতে অযৌক্তিক নয়। ২. মানুষের দায়িত্ব। ইসলামে জ্ঞানার্জনের উপর জোর দেওয়া হয়েছে। ভিনগ্রহের প্রাণী বা এলিয়েনের অস্তিত্ব খুঁজে বের করাও জ্ঞানার্জনের অংশ হতে পারে। তোমরা বল, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? সূরা আই-জুমার ৩:৯-৯। উপসংহার: কুরআন ও হাদিসে সরাসরি এলিয়েন বা ভিনগ্রহের প্রাণী নিয়ে কোনো উল্লেখ না থাকলেও এর বিভিন্ন আয়াত এবং বাণী থেকে বোঝা যায় যে আল্লাহর সৃষ্টি অসীম এবং মানুষের জ্ঞানের বাইরেও অনেক কিছু রয়েছে। পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব থাকলে তা আল্লাহর কুদরতের নিদর্শন হিসেবে বিবেচিত হবে। মুসলমানদের উচিত কুরআনের নির্দেশনা অনুযায়ী মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালানো এবং আল্লাহর সৃষ্টির মহিমা উপলব্ধি করা। বিজ্ঞান এবং ইসলামের মধ্যে কোনো সংঘর্ষ নেই, বরং এ দুটি একে অপরকে সমর্থন করে। তাই ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব প্রমাণিত হলে তা ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হবে। যদি ভবিষ্যতে বিজ্ঞান ভিনগ্রহের প্রাণীর অস্তিত্ব প্রমাণ করতে সক্ষম হয়, তবে তা ইসলামের সাথে কোনো দ্বন্দ্ব সৃষ্টি করবে না, বরং এটি আল্লাহর সৃষ্টির এক নতুন দিক উন্মোচিত করবে। তাই মুসলমানদের উচিত কুরআনের নির্দেশনা অনুযায়ী জ্ঞানার্জনের মাধ্যমে মহাবিশ্বের রহস্য উদ্ঘাটনের চেষ্টা চালিয়ে যাওয়া। শেষ কথা, এলিয়েনের অস্তিত্ব আবিষ্কার করলে তা কুরআনের আয়াতগুলোকে আরও গভীরভাবে বোঝার সুযোগ দেবে এবং আল্লাহর সৃষ্টির অসীমতাকে নতুনভাবে চিনতে সহায়তা করবে।